আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো সবজির পাকোড়া, চিকেন সবজির পাকোড়া। বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না, এভাবে করে বানিয়ে দিবেন, ছোট বড় সকলে খেতে খুব পছন্দ করবে। বিশেষ করে ছোটরা বেশি পছন্দ করবে, যারা সবজি খেতে চায় না তারা খুব মজা করে এভাবে করে বানিয়ে দিলে খেয়ে ফেলবে। চিকেন পাকোড়া বানাবো, চিকেন ভেজিটেবল পাকোড়া। তাই এখানে আমি 2 কাপের মতো নিয়েছি বাঁধাকপি কুচি, আর এখানে 1 কাপ নিব আমি গাজর কুচি, আর 1 কাপ নিব আমি আলু কুচি। সবগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে কুচি করে নিয়ে 1 কাপ নিয়েছি চিকেন। চিকেনটাকে আগে থেকে গোলমরিচ, আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে দিয়ে দিব গরম মশলা আছে 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, গুঁড়া মশলা গরম মশলা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া। সব মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 1 মুঠো, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 4-5টা। আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেরকমই দেবেন। এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 4 টেবিল চামচ ময়দা। তবে এটা এখন দেব না, আগে আমি মশলাটাকে খুব ভালো করে একটু মেখে নেব, তারপরে এটা দেব। দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, আর এখন আমি সে কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে দেব, আর এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিয়ে এখন খুব ভালোভাবে এটা সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কড়াইতে আমি তেল দিয়েছি, আর এই যে দেখুন সবটা সবজি আমি একদম মেখে নিয়েছি। আপনারা চাইলে এখানে হলুদটাও দিতে পারেন, তবে আমি হলুদটাও ইউজ করলাম না। এখন এটাতে ছোট ছোট করে পাকোড়াগুলো দিব। তেলটা বেশি গরম হলে দেবেন না, এতে করে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে হবে না। ছোট ছোট সাইজ করে পাকোড়াগুলো আপনারা ভেজে নেবেন। চুলাটা মিডিয়ামে রাখবেন। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আর একদম মুচমুচে হয়েছে। এখন পাকোড়াগুলো উঠিয়ে নেব আমি। দেখুন পাকোড়াগুলো উঠিয়ে নিয়েছি, এই যে দেখুন ভেজে নিয়েছি। এভাবে করেই সবগুলা পাকোড়া আমি ভেজে নেব। এই যে দেখুন পাকোড়াগুলো রেডি হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না? আর সসের সাথে তো কোনো কথাই নেই, বিকেলে চায়ের সাথে ঠান্ডা ঠান্ডা পরিবেশে এরকম একটা পাকোড়া হলে কেমন হয় বলুন তো? ভালো না? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা বাসায় যদি এভাবে করে বানান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।